অবশেষে গুরু শিখরে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। মনে হচ্ছে একটা ব্যাঙ বসে আছে। টোড রক, মাউন্ট আবুর, নাক্কি লেক, ভাসমান এই রেস্টুরেন্ট। এই লেকের পুরো চারিদিকেই কিন্তু পাক দেওয়া যায়। ভাই অভিজ্ঞতা তো আমার সুপারহিট অভিজ্ঞতা। 200 টাকার তেল ভরবো আর সারাদিন ঘুরবো। হামসফর কিয়ামত সে কিয়ামত তাক সিনেমার শুটিং হয়েছিল। এই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির, এর থেকেই রাবড়ি হবে। মাউন্ট আবুতে এই হচ্ছে আমাদের হোটেল দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 8ই অক্টোবর আর এখন সময় হচ্ছে সকাল 8টা। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে উদয়পুর আমরা এই আমাদের হোটেল ছেড়ে দেব, দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাব মাউন্ট আবু। আজকে ব্রেকফাস্টে আমরা পেয়েছি একেবারে রুটি, এটাই চেয়েছিলাম। এখান থেকে মাউন্ট আবুর ডিস্টেন্স 270 কিলোমিটার, 5-6 ঘন্টা হয়তো লাগবে। রোডটা কিন্তু দুর্ধর্ষ, পুরোটাই আরাবল্লী পর্বতের আশপাশ দিয়ে যাবে। সেই তো রাজস্থানে ঘুরছি বেশ কিছুদিন হলো, কিন্তু প্রাসাদ আর দুর্গ এই দুটোই বেশি দেখেছি। আজকে একটু স্বাদ বদলাবে। উদয়পুর টু মাউন্ট আবু পুরোটাই আরাবল্লী পর্বতের পাহাড়ি পথে জার্নি হবে। তার নমুনা অলরেডি শুরু হয়ে গেছে। হ্যালো, এই ড্রাইভার দাদা। হ্যালো ভাইয়া। এবার আমাদের বাস একটা পেট্রোল পাম্পে ঢুকলো, এখান থেকে তেল ভরবে, সেই সঙ্গে একটু চায়েরও বিরতি। এরপর আবার রওনা হতেই টানেলের দেখা। আজ দেখছি যাত্রী থেকে খালাসি, খালাসি থেকে ড্রাইভার, কারোরই বিরক্তি নেই। সত্যি আরাবল্লীর সৌন্দর্যে আমরা মুগ্ধ। কখনো পাহাড়ি পথে, কখনো সবুজ উপত্যকার বুক চিরে বাস পৌঁছালো প্রায় সমভূমিতে। চলতে থাকা বাসের জানালা দিয়ে ততক্ষণে অনেক কিছুই আমরা দেখে নিয়েছি, তাই মরুভূমির দেখা না পেলেও এতেই মন ভরিয়ে নিচ্ছি। আমার এখানে ফলের দোকান আছে রাজস্থান মাউন্ট আবুতে। কেলে 40 রুপিয়া কেজি। কিতনে কে কেজি ভাইয়া? 40। ঠিক বলা। সবজির দোকানে এলাম, সবজি। এই দেখুন, এটা কি তা কে জানে, এটা क्या है भैया? टेंडी सब्जी बनती है इसकी। टेंडी खीरा है? नहीं, ये ककड़ी है। ककड़ी ककड़ी। এই একটা আবার কি, এই যে নতুন দেখছি, এটা কি? ये क्या है भैया? ये काचरा, राजस्थानी भाषा में इसको काचरा बोलते। काचरा। মনে পড়ে তো মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এ আসে আরাবল্লী পর্বত কমন। মাউন্ট আবু আর 15 কিলোমিটার আছে। এতক্ষণে জার্নি করেও বুঝতে পারিনি পিকচার আবি বাকি হায় দোস্ত। না সিকিম, না দার্জিলিং, কল্পা কিংবা কাশ্মীর, এটা আরাবল্লী। একদিকে পাহাড়, অন্যদিকে খাত। রোমাঞ্চ কিছুটা উকি দিচ্ছে এবার, তবে পার্থক্য শুধু একটাই, এত উপরে এসে এত খেজুর গাছ। এও একটা রুট, মাউন্ট আবু যাচ্ছি। শুধুমাত্র এই আরাবল্লী পর্বত আছে বলেই মরুভূমির সম্প্রসারণ হচ্ছে না, ডেজার্টিফিকেশন যাকে বলা হয়, অর্থাৎ মরুভূমি ধীরে ধীরে বাড়তে থাকা। এইটা হচ্ছে না শুধুমাত্র আরাবল্লী পর্বতের জন্য। 670 কিলোমিটার লম্বায় রয়েছে আরাবল্লী পর্বত, গুজরাট থেকে একেবারে দিল্লি পর্যন্ত। এটা এক প্রকার প্রাকৃতিক সবুজ বাধা তৈরি করেছে, মরুভূমিকে বাড়তে দিচ্ছে না পূর্ব দিকে। অবশেষে মাউন্ট আবুতে প্রবেশ। এখন প্রয়োজন অবশ্যই হোটেলের। 164 কিলোমিটার জার্নি করে আমরা চলে এলাম মাউন্ট আবুতে। মাউন্ট আবুতে এই হচ্ছে আমাদের হোটেল দিয়েছে, হোটেল অ্যাসকট ইন। এখানে এসে এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, পাহাড়ের অনেকটা উপরে আমরা রয়েছি। 9:30 রওনা দিয়েছিলাম, এখন 2:16। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল অ্যাসকট। এই যে এত ব্যবস্থাপনা, সবই আমরা যার সঙ্গে ঘুরছি, বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, তারাই ব্যবস্থা করেছেন। ভালো মন্দ আমার মুখে না শুনে ভিডিও দেখে নিজেরাই যাচাই করুন। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী আমাদের মাউন্ট আবুতে এইরকম জায়গায় রেখেছে। দেখুন কি সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ বেড, ফ্যান,
এসির ব্যবস্থাও এখানে রয়েছে, ঢুকেই এরকম একটা বড় আয়না রয়েছে, বড় টিভি, বিশাল বড় একটা ওয়ার্ডরোব রয়েছে। এই হচ্ছে টয়লেট, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই দরকার ছিল। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে সোজা দুপুরের খাবার টেবিলে। নাতাশা কেমন খাচ্ছ? ভালো। ভালো, খাওয়া দাওয়ার ভালো আছে? হ্যাঁ। আলু ভাজা খাচ্ছে আর কি খাবে? তোর কেমন লাগছে? ভালো। সুন্দর হয়েছে। বিরাট বড় সাইজের এক একটা ভেটকির পিস দিয়েছে আমাদের, রান্নাটাও সুন্দর। কেমন হয়েছে দাদা খাবার দাবার কেমন? দারুণ। মাউন্ট আবুতে এই যে এরা স্কুলে গিয়েছিল, দেখো কি আনন্দ পাচ্ছে। চলুন তো হেঁটে আসি বিকেলটা। তো আমি এখন এখান থেকে বাইক রেন্ট করলাম। বাইক রেন্ট বিভিন্ন রকম আছে, 200, 300 টাকায় আপনি সারাদিন ঘুরতে পারবেন। পার ডে 200 টাকা হলেও সিজনে কিন্তু বাড়ে। তেল আপনার নিজের ভরতে হবে। অবশ্যই হলুদ নম্বর প্লেট দেখে নেবেন এবং বাইকের ফুল ভিডিও করবেন, যাতে পরে ওরা স্ক্যাম না করতে পারে। বাইক বা স্কুটি নিতে লাগবে ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড। তো আমি একটা স্কুটি বুক করে নিলাম, নাক্কি লেকে যাচ্ছি। এই তো ঢালু জায়গায় এসে গেছি। ওহ দুর্ধর্ষ ভিউ কিন্তু এখন, আহা আচ্ছা লাগ রা হ্যায়। এইখানে তো দেখছি বেশ জমজমাট। बाइक लेकर जा सकता है इधर? बाइक लेकर तो नहीं जाने का, इधर बाइक तो पार्क करके पैदल पैदल जाने का। এইখানে আমার স্কুটিটা পার্ক করলাম, কোনো টাকা পয়সা কিছুই লাগে না, এই আমার স্কুটি এখানে পার্ক করলাম। আর এইদিকে হচ্ছে নাক্কি লেক। হ্যাঁ, এত উঁচুতে এই লেক এখানকার সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করেছে নাক্কি লেক। এইবার যেহেতু স্কুটি রেন্ট করেছি, তো তার কিছু পয়সা হাসিল করতে এখন আমি চলে যাব আর একটু দূরে। এদিকে কি আছে দেখার। নাক্কি লেকের পাড়ে এরকম ঘোড়া কিন্তু প্রচুর আছে। कितना आप लेता है? 100 है, बिग राउंड घूमोगे 300 है। 300 में कितना दूर है? 300 में 1.5 किलोमीटर। 1.5 কিলোমিটার जी। আর 100 में? और 100 में हाफ किलोमीटर है। লেকের পাড় দিয়ে চলেছি। আমি এখন এখান থেকে যাব হচ্ছে হানিমুন পয়েন্ট। ভাই রে ভাই, এই দৃশ্য আই স্কুটি নিয়ে এর কিন্তু মজাই আলাদা রে ভাই। হানিমুন পয়েন্ট, এই যেখানে লেখা আছে হানিমুন পয়েন্ট। চলো চলো, আরে তো এটাই ভালো লাগে, এরকম বাইকে করে ঘুরে বেড়ানো মানে বিরাট ব্যাপার। এই দেখুন পায়ে হেঁটেও অনেকে যাচ্ছে, পায়ে হেঁটেও যাওয়া যায়। কিন্তু পয়েন্ট কা নাম क्या है? এই হানিমুন পয়েন্টে। এইবার হানিমুন পয়েন্ট কেন নাম দিয়েছে একটু দেখে আসি। আর হানিমুন, এই হচ্ছে হানিমুন পয়েন্ট। এপাশে রক, এদিকে সূর্য অস্তমিত, নিচে একটা লেক দেখা যাচ্ছে অনেকটা নিচে। उफ डेंजरस जाएगा भाई। तालचेर गया कभी? तालचेर है इनका घर। इनका घर तालचेर है। इनारा सब उड़ीसा থেকে এসছে, তালচেরের কাছাকাছি, ঢেঙ্কেনাল থেকে। হানিমুন পয়েন্টটা কিন্তু দুর্ধর্ষ জায়গা, এখানে আপনাদের আসতেই হবে কিন্তু মাউন্ট আবুতে এলে। তবে হ্যাঁ ব্যারিকেড আছে। ও বাপ রে বাপ, এইখান থেকে পড়লে তার জীবন শেষ। এই রকটার আকৃতিটাই আলাদা। শেষ বিকেলে এখন সবাই সানসেট দেখছেন, কিন্তু দেখা যাচ্ছে না, ও মেঘের আড়ালে চলে গেছে। কিন্তু আমার পার্শ্ববর্তী অঞ্চলে দেখুন কত মানুষ এইটা দেখার জন্য এসছে। এখানে সবাই কিন্তু হানিমুনের জন্য আসেননি। এটা হচ্ছে হানিমুন পয়েন্ট। তবে এইদিকে গণেশ মন্দির আছে, গণেশজির মন্দির। আমি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, ওদের সঙ্গেই এসছি, কিন্তু ওরা এখন পায়ে হেঁটে হেঁটে লেক ঘুরছে, আর আমি স্কুটি ভাড়া করে একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। এ হচ্ছে মন্দির। ভাই অভিজ্ঞতা তো আমার সুপারহিট অভিজ্ঞতা, স্কুটি নিয়ে ঘোরা মাউন্ট আবুতে খুবই সহজ। তো আমি এখন ফিরে যাচ্ছি, দেখা যাক শহরের উপর দিয়ে এদিক ওদিক ঘোরা যায় কিনা। হেলমেট পড়াই রয়েছে, বাইক নিয়ে নিয়ে ঘুরছি। এইটা হচ্ছে মার্কেট, প্রচুর দোকানপাট এখানে রয়েছে, প্রচুর দোকান রয়েছে। এই লেক পার এখন মানে জমজমাট হয় বিকেলটা। এইটা কিন্তু ঘাট মূলত এখান থেকেই হয়ে থাকে বোটিং। লেকের দৃশ্য কিন্তু রাতের দৃশ্য, অপরূপ দৃশ্য। প্রচুর বোট দাঁড়িয়ে আছে, আর এই ঘাট পাড়ে এরকম একটা ফোয়ারা রয়েছে, রাতে মানে অসাধারণ লাগছে, কালার চেঞ্জ হচ্ছে,
দারুণ লাগছে। লেকের উপরে এই রেস্টুরেন্ট, চাটা পান করলেন আর কি, বেশ ভালো লাগবে আর কি এই জায়গাটা। আর রাতে একেবারে লেকের মধ্যে রেস্টুরেন্ট, এখানে সব খাওয়া দাওয়া চলছে আর কি। কিছু তো খেতে হবে, তাই এটা খেলাম। আর এই ভুট্টা সিদ্ধ খেয়ে এখন স্কুটি জমা করে হোটেলে চলে যাব। চলুন ভাই, এখানে যে রাতে ঠান্ডা আছে, এই দেখুন মানুষ সবাই সোয়েটার চাদর এসব সোয়েটার গায়ে দিয়ে বসে আছে। আমরা তো সোয়েটার ফোয়েটার কিছুই নিয়ে আসিনি, কিন্তু এর উচ্চতা যথেষ্ট বেশি। তো যদি মাউন্ট আবু আসেন তাহলে হালকা পাতলা সোয়েটার বা হাফ সোয়েটার এই যেহেতু কিছু আনা ভালো। হোটেলে ফিরে সন্ধ্যায় পাস্তা, তারপর চা পান করে কিছুটা রেস্ট, এরপর রাতে আবার খাবার টেবিলে। আজকে আমাদের রাতের খাওয়াটা বেশ ভালোই হবে দেখছি। বাসন্তী পোলাও, সঙ্গে সাদা ভাতও নিয়েছি, নবরত্ন কারি, স্যালাডের সঙ্গে এই হচ্ছে মেন মেনু, খাসির মাংস। মটন রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে, এটাই অপেক্ষায় ছিলাম। অপেক্ষা আরও ছিল আগামীকালের, কারণ সেদিন সব ঘুরে দেখব আমরা, তাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া। গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 9টা, আর তারিখও হচ্ছে অক্টোবরের 9 তারিখ। মাউন্ট আবু আমাদের হোটেলের সামনেই পরপর অনেকগুলো গাড়ি চলে এসছে। এই গাড়িতে করে আজকে আমরা ঘুরে বেড়াবো এই মাউন্ট আবুর যা যা কিছু আছে সেগুলো। পরপর এখানে এসে দাঁড়িয়ে আছে। তো গাড়ি তো আমাদের দিয়ে দিয়েছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। আমি ভাবছি একটু বাইক নিয়ে ঘুরবো একটু খোলামেলা জায়গায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চার্জটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত। এসকট ইন। তো বন্ধুরা, কালকে আমি যেখান থেকে বাইক রেন্ট করেছিলাম আশাপুরা, এই দাদা আছে, দাদার থেকে আমি নিয়েছিলাম। এখানে বিভিন্ন রকম স্কুটি এবং বাইক রেন্ট আছে। এই দাদা যেখানে বসে আছে এই সমস্ত স্কুটিগুলি সব 200 টাকা করে সারাদিনের জন্য। আর এদিকে যেগুলো আছে 250 টাকা আছে, নতুন গাড়ি এগুলো 250 আছে, 300 আছে, বুলেট হচ্ছে 600 টাকা। ব্যাপার হচ্ছে যে তেল আপনার নিজের ভরতে হবে, সারাদিন আপনি বাইকে ঘুরতে পারবেন। আর অবশ্যই হলুদ নম্বর প্লেট দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর যাওয়ার আগে অবশ্যই এরকম করে ভিডিও করে নেবেন। তাহলে আর কি আমরা বাইকে উঠে পড়েছি। এখন প্রথম কাজ হচ্ছে তেল ভরা, 200 টাকার তেল ভরবো আর সারাদিন ঘুরবো। প্রথম যাচ্ছি আমরা গুরু শিখর, ওইটাই হচ্ছে লাস্ট। ভাইয়া গুরু শিখর কেদারে? গুরু শিখর সিধা। ও, সামনের ভিউটি তো অসাধারণ দেখছি আমি। যেতে যেতে পথে একটু দাঁড়ালাম, এখানে মিনি লক্ষ্মী বলে একটা লেক দেখছি। আমরা পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি। এইখানে এই যে বিক্রি হচ্ছে ভুট্টা, নানান কিছু বিক্রি হচ্ছে এই পাহাড়ের উপরেই, এটাই ভালো লাগে বেশ। এই যে এইখানে দেখুন পাইনাপেল টাপেল কেটে রেখেছে। আর এর এদিকে হচ্ছে এই সেই সুন্দর লেক। হা হা রে, এইদিকে একেবারে জঙ্গল ঘেরা পাহাড়ের নিচে এই লেকটা রয়েছে। এই লেকটার নাম কে রে ভাইয়া? হ্যাঁ, মিনি লক্ষ্মী। এই যাওয়ার পথের এটাই তো সৌন্দর্য, নামতে হবে আর দেখতে হবে। সামনে আমরা গুরু শিখর দেখতে পাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে গুরু শিখর, 1722 মিটার উঁচু, মানে 5000 ফুটের উপরে রয়েছে এই গুরু শিখর। আবার আমরা এখানে একটু দাঁড়ালাম, কারণ এই জায়গা থেকে পার্শ্ববর্তী ভিউটা খুবই ভালো। ওই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে এসেছি। এই যে মাউন্ট আবু, এই পর্বতটার বা এই জায়গাটার আগের নাম ছিল অর্বুদ। অর্বুদ থেকেই মাউন্ট আবু এসেছে। গুরু শিখর 5 কিলোমিটার এখনো। ও, অনুভূতিটাই আলাদা। এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি, প্রায় 1600 মিটার উপরে আছি। এইটা সম্ভবত শুটিং স্পট। বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে কিন্তু এই জার্নি। আর এইখানে যত উপরে উঠছি এখন ঠান্ডা লাগছে। ও, এখন তো মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেলাম, স্বর্গে। রুক 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 রুক। তো গাড়ি এখানে পার্ক করলাম, মানে আমাদের বাইকটা 30 টাকা পার্কিং ফিস নিল। এখানে গাড়ি এরকম পার্ক করা রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার, উপরে তো মন্দিরও আছে। আর এই হচ্ছে সিঁড়ি, এরকমভাবে কিছুটা সিঁড়ি উপরে উঠতে হয় আপনাকে পায়ে হেঁটে। চলো, দুদিকে দোকানপাট প্রচুর, আর
এই মাঝে মধ্যে এরকম সিঁড়ি। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গে রয়েছে বিখ্যাত দত্তাত্রেয় মন্দির। পাহাড়ি পথে বেশ কিছু সিঁড়ি টপকে যেতে হবে, তবে এই সব সিঁড়ি দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবতার রয়েছে এখানে। গুরু শিখার দত্তা মন্দির অনেকটা উপরে, তো এখান থেকে পারিপার্শ্বিক দৃশ্য পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই পর্যন্ত এলাম, এরপরে আরেকটু উপরে উঠতে হবে। মেন শিখর যেটা গুরু শিখর বলা হচ্ছে যেটা, সেটাই যাব। একটা লেক দেখতে পাচ্ছি আমি নিচে, এটা সম্ভবত জয় লেক। আমরা এসছিলাম এদিক থেকে, আমরা ডান দিকে এবার চলে যাচ্ছি। একেবারে শিখরে উঠতে চাইছি, গুরু শিখরের শিখরে। ও এখন অতটা উপরে উঠতে হবে, এখানেও বেশ খানিকটা উপরে উঠতে হচ্ছে পায়ে, খুব বেশি নয়, ধীরে ধীরে যাবেন, খুব একটা কষ্ট হচ্ছে না। এখানকার রকগুলো এরকম। দত্তাত্রেয় মন্দির, এখানে একটু উপরে উঠে এসেছি। ব্যাপার হচ্ছে এখানে দু রকমের মানুষ আসছে। একটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর 1722 মিটার উচ্চতায় ওঠার জন্যে, চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে। কিছু মানুষ, বয়স্ক মানুষ যারা, তারা এই মন্দির আছে সেসব দেখতে আসছেন। চলো এবার হাইস্ট পয়েন্টে, এখনও খানিকটা আছে। আমার এই দিকটা কিন্তু অপরূপ সুন্দর। দিস ইজ দ্য হাইস্ট পয়েন্ট অফ আরাবল্লী পর্বত। এখান থেকে এই দিকটা দেখুন, দুর্ধর্ষ লাগছে কিন্তু। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, বিরাট এক ঘন্টা দেখছি এখানে। কিছু নেই, হ্যাঁ, লেকিন ও নেই। ও অবশেষে গুরু শিখরে। অবশেষে গুরু শিখরে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ 1722 মিটার উচ্চতায় এখন আমি রয়েছি। অনেক দিনেরই আশা ছিল যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে আসবো। যাই হোক, রাজস্থান বেড়াতে এসে করে গেলাম এটা। এখানে 1-2 ঘন্টা আপনারা কাটাতে পারবেন, বেশ ভালো জায়গা। এত উপরে এসেও খেজুর গাছ, এটাই বিরাট ব্যাপার। আচ্ছা, পার্শ্ববর্তী দেখাই আমি, আরও ছোট বড় অনেকগুলো পিক রয়েছে, একটা রয়েছে। তবে এখানেও কিন্তু কিছু দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া এখান থেকে করতে পারেন। দারুণ সুন্দর জায়গা। কয়েক ঘন্টা এখানে কেটে দেবে আপনাদের। আমার পেছনের যে দৃশ্য, সেখানে আমি দেখছি খাজে খাজে ধাপে ধাপে নিচে নেমেছে। এই দেখুন, এই একটা ধাপ দেখতে পাচ্ছেন, এরপরে দূরে এই যে এই ধাপগুলো রয়েছে পরপর। জয় লেকটা দেখা যাচ্ছে উপর থেকে, এখানে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে রাবড়ি, এটার দাম নিয়েছে 80 টাকা। এখানকার রাবড়ি বিখ্যাত, আর বিক্রি হচ্ছে দেখি, খাচ্ছেও সবাই। এবার আমরা যাচ্ছি শুটিং স্পটে। আর এইখানে তার আগে এই দোকানপাটে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি সব জায়গায় এরকম রয়েছে। এই জায়গাটা অনেকটাই সমতল, তার এদিকে কি আছে, ও সুন্দর নাজারা রয়েছে। এখানে গিটার আর এখানে বন্দুক নিয়ে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। আর এর থেকে নিচে রয়েছে জয় লেক। এই হচ্ছে গুরু শিখর। আমরা ছিলাম এইখানে, এখন এসছি এইখানে। ও কি দৃশ্য সামনে হাজিরা দিল, খুবই সুন্দর। উটির প্রায় প্রত্যেকটা জায়গায় একটা শুটিং স্পট। হামসফর এক জরা ইন্তেজার, কিয়ামত সে কিয়ামত তাক সিনেমার শুটিং হয়েছিল আমির খান আর জুহি চাওলার এখানেই। এই হচ্ছে সেই জায়গা, কি অদ্ভুত সত্যি। শুটিং যেখানে যেখানে হয় না সিনেমার, সব থেকে ভালো লোকেশান দেখে হয়। তো এখানে আসবেন, এক পাক ঘুরে যাবেন, বেশ ভালো লাগছে কিন্তু। তো এটা হয়ে গেল, এরপর আমরা দেখি অন্য কোন পয়েন্টে যাই। তো ওই রোডেই আমরা এখন এসে দাঁড়িয়েছি জোয়াই লেক।
কত মাছ তাই দেখুন এখানে। এখানে একটা মন্দিরও রয়েছে, একটা রেস্টুরেন্ট রয়েছে আমি দেখছি এর পাশে। এই লেকটাই আমরা ওই শুটিং স্পট থেকে দেখেছিলাম। ওই হচ্ছে শুটিং স্পট, এই উপরে ঠিক এই যে এইখানে শুটিং স্পট রয়েছে। আর এখন আমরা এই জোয়াই লেকের পাড়ে। এটা নতুন তৈরি হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সুন্দর টলটলে একেবারে স্বচ্ছ জল এই জোয়াই লেকে। আসলে এখানেও একটু দাঁড়াবেন, দেখে যাবেন। চলেন এবার অন্য কোথাও যাই। এবার আমরা যাচ্ছি অচলগড়। অচলগড়ও অনেকটা পাহাড়ের উপরে শিবজির মন্দির আছে। এই গুরু শিখর আর অচলগড় পাশাপাশি দুটো শৃঙ্গ বলা যায়, উঁচু শৃঙ্গ। এখন জানি না কোন দিকে, এখন উপরে উঠতে হবে এই পাহাড়ের। অচলগড় এইখান থেকে আর 1.5 কিলোমিটার। সামনের রাস্তা কিন্তু দুর্ধর্ষ। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে খাবার দাবারের প্রচুর স্টল রয়েছে। পুজো দেওয়ার সামগ্রী খুব একটা আমি দেখছি না, আছে হয়তো ওখানে কিছু কিছু জিনিস আছে। তো এই হচ্ছে মূলত অচলেশ্বর মহাদেবের মন্দির। অচলেশ্বর মহাদেব মন্দির খুবই পুরনো, প্রায় 5,000 5,500 বছর পুরনো মন্দির হচ্ছে এই অচলেশ্বর মন্দির। এখানে হচ্ছে মেন মন্দির হচ্ছে এই যে এটা। এখানে রয়েছে বিরাট বড় একটা ঘন্টা। পার্শ্ববর্তী অঞ্চলে আরও ছোট ছোট বেশ কিছু মন্দির কিন্তু এখানে রয়েছে। শান্ত স্নিগ্ধ, এটা বলছে চম্পা গাছ। আমার মাথার উপর রয়েছে চম্পা গাছ। 5,000 বছর পুরনো মন্দির। এইটা হচ্ছে আসল পুরনো মন্দির, এই যেটা। এবং এর সঙ্গে পরবর্তীতে এই মেন মন্দিরও কিন্তু নির্মিত হয়। মাউন্ট আবু এলে অবশ্যই কিন্তু এই অতি প্রাচীন মন্দির ঘুরে যাবেন। এখানে বহু রকম সেট আছে। এই যে ময়ূরের সেট আছে, এর 3টে 50 টাকা। দেখেছেন, এর থেকেই রাবড়ি হবে। রাবড়ি বিশাল ব্যাপার। এটা খাওয়ার দোকান এইটা হচ্ছে ডাল বাটি চুরমা, এর সঙ্গে ঘি আর ডাল দেবে। তো একটা নিয়ে আমরা টেস্ট করে দেখি কেমন খেতে। আমি নিয়েছি শুধু বাটি, অর্থাৎ এই মানে গোল এই অংশটা, কারণ ওটা এখন খেতে পারবো না, প্রচুর ঘি থাকে তো। ওটা আটা দিয়ে তৈরি, দেখছি খেতে পারো। ট্রেভার ট্যাঙ্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মাউন্ট আবু। অনেকক্ষণ স্কুটি চালিয়ে এখন এসে দাঁড়ালাম হচ্ছে ট্রেভার ট্যাঙ্ক। এখানে মানে কুমিরের প্রজননের জন্য একটা পুকুর মতো করা আছে, ঝিল মতো। মানে পুরোটাই হচ্ছে ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল জায়গা। রাস্তাটাও কিন্তু অফ রোড এবং অফ রুট। হ্যালো তবে এটা কস্টলি, আমরা যাচ্ছি না। তো যেতে পারলে ভালো লাগবে। এইগুলো পাবেন এখানে। এই জায়গাটা বেশ ন্যাচারাল জায়গা। এইখানে দেখুন, একজনের 145 টাকা করে লাগবে পার হেড, আর এই যে 2 হুইলারের জন্য 70 টাকা। তো একটু এসে এই বটগাছের গোড়ায় এখানে রয়েছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। সিদ্ধেশ্বর মহাদেব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পারি। এই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির, রাস্তার একেবারে পাশে। বেশ সুন্দর মন্দিরটি, ছোটোর মধ্যে খুবই ভালো। নন্দী একেবারে এই সামনে। এখানে শিবলিঙ্গ রয়েছে। এবার যাচ্ছি মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা মন্দিরের দিকে। দিলওয়ারা টেম্পল, এর উচ্চতা হচ্ছে 1200 মিটার। এখন এসে দাঁড়ালাম বিখ্যাত মন্দির, জৈন মন্দির দিলওয়ারা টেম্পল। সবই জৈন মানুষ, এনারাই দিলওয়ারা মন্দিরে যাচ্ছেন। क्या है? कहाँ से आया है आप लोग? हाँ, उड़ीसा कहाँ? দেলোয়ারা মন্দির মাউন্ট আবুর অন্যতম একটি দর্শনীয় স্থান। শ্বেতাম্বর জৈনদের অন্যতম তীর্থক্ষেত্র। এখানে মোট
5টি মন্দির রয়েছে, যথা বিমল ভাসাহী, লুনা ভাসাহী, পিত্তলহর, পার্শ্বনাথ এবং মহাবীর স্বামী মন্দির। সাদা মার্বেলে খুবই কারুকার্যময় মন্দিরগুলি 1100 থেকে 1600 শতাব্দীর মধ্যে ভীমের জৈন মন্ত্রী বিমল শাহ নির্মাণ করেছিলেন। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, ছোট ছোট মন্দিরের সংমিশ্রণ। এটা মেন প্রবেশদ্বার। এইদিকে সব জুতো টুতো রাখে। মন্দিরের চারপাশটা খুবই জমজমাট। যাই হোক, এই মন্দিরের মধ্যে আপনার ব্যাগপত্র, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু রেখে তারপরে যেতে হবে। তো ওই জন্য এরপর থেকে আর কোনো ভিডিও দেখানো সম্ভব না। এই হচ্ছে প্রধান দিলওয়াড়া মন্দির। সেই সকাল থেকে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন টাইম হচ্ছে 2:23। খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন খেতে হবে। কেমন খাওয়া দাওয়া কেমন? ঠিক আছে। আজকে ডিম আছে, 2টো করে ডিম আছে, পালং শাক, আলু পটল, ডাল। তো স্কুটি এবার আমরা জমা করে দিচ্ছি। জমা করে পায়ে হেঁটে আবার লেক পাড়ে যাব। মাউন্ট আবুর সমস্ত জায়গায় এইরকম হাজারো খেজুর গাছ রয়েছে, এটাই এর একটা অন্যতম বৈশিষ্ট্য। সোজা লেক, সামনে আমরা নাক্কি লেক দেখতে পাচ্ছি। নাক্কি লেকের পার্শ্ববর্তী অঞ্চলেই হচ্ছে কিন্তু সব থেকে বেশি জমজমাট। খাবার দাবার, হ্যাঁ চিনতে পারবো না কেন, দেখছি না না। নাক্কি লেকের বিকেলের পরিবেশ। এই লেক পার বরাবর, মানে এই পাশ দিয়ে আপনি হাঁটতে 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 ওই দিক পর্যন্ত আপনি যেতে পারবেন। আর বোটিংগুলো সব এরকম জায়গা দিয়ে হয়, ঝিলে প্রবেশ করার এবং বোটিংয়ের মেন দরজা। গাছপালা ঘেরা। এখানে আছে কাউন্টার রয়েছে। প্যাডেল বোট 200 টাকা। আচ্ছা, এই রয়েছে সব, এগুলো পার হেডের ভাড়া রয়েছে এখানে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে লাইফ জ্যাকেট নিতে হবে 50 টাকা। 50 টাকা পার হেড লাইফ জ্যাকেট। লেকের মধ্যে রয়েছে ভাসমান এই রেস্টুরেন্ট, একদম লেকের জলে রয়েছে এটা। এখানেও আপনার কয়েক ঘন্টা কেটে যাবে নাক্কি লেকে। বাঙালি পর্যটকই এখানে বেশি। এবার আমি এই লেকের পাড়ে যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে এই হচ্ছে টোড রক, এই যে এইটা, এখানে এখন পায়ে হেঁটে যাব। প্রচুর লোক কিন্তু এখানে আসেন, এটাই মেন একটা স্পট নাক্কি লেকের পাড়ে। এটা একটা ধর্মশালা, কিন্তু এখানে থাকা যায়। নাক্কি লেকের পাশে এই যে দোকানগুলো দেখুন, মেয়েদের এগুলো সব দারুণ কালারফুল এগুলো সব। তবে বিকেলটা মোহময়ী করে তোলার জন্য লেক পাড়ে এরকম হাঁটাচলা করবেন। এই লেকের পুরো চারিদিকেই কিন্তু পাক দেওয়া যায়, অপরূপ লাগবে, মন একেবারে প্রশস্তিতে ভরে যাবে। এই রোডে আমরা খানিকটা হেঁটে এসে এখন এইখানে সিঁড়ি দেখছি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে টোড রক পৌঁছানো যাবে। এখানে আপনারা বুঝতেই পারবেন সিঁড়ি করা রয়েছে আর দোকানপাটও রয়েছে প্রচুর। আর নিচের দিকে লেকটাকে দেখবেন। এখান দিয়ে যাতায়াতে কোনো সমস্যা নেই, একেবারে জঙ্গলের ভেতরে খুব সুন্দর পরিবেশ। ওই সামনেই রক দেখা যাচ্ছে। দাদা हाँ कहाँ से आया? हरियाणा। हरियाणा। हरियाणा ठीक है। পুরো জঙ্গল ভেদ করে এই রাস্তা। এখান থেকে লেকের ভিউটা বেশ সুন্দর লাগছে। সব গ্রানাইট শিলা। পুরো ব্যাঙের মতো রয়েছে এটা। ওহ, কি সুন্দর ভিউ এখান থেকে দেখুন। পুরো মাউন্ট আবু শহরটা দেখা যাচ্ছে, আর তার এদিকে এই টোড রক। এটা কিন্তু মাউন্ট আবুর মাস্কট হিসেবে ব্যবহৃত হয়।
সূর্য অস্তমিত। এদিকে একটা চূড়াটা বেশ কী হয়ে যায়, জেগে আছে তাই দেখুন। এর আকৃতিটা দেখুন, মনে হচ্ছে একটা ব্যাঙ বসে আছে। আর এটাই হচ্ছে টোড রক মাউন্ট আবুর, আর এই পাশে লেক। টোড রকের এটাই হচ্ছে হাইস্ট পয়েন্ট। উপরটা অনেকটাই টেবিল ল্যান্ডের মতো সমতল। মাউন্ট আবু ঘোরার এই পয়েন্টটা, টোড রকটা কিন্তু অন্যতম একটা পয়েন্ট। সবাই মূলত এখানে এসে থাকেন, না আসলে আপনারা অবশ্যই আসবেন এই টোড রকে। আমি দাঁড়িয়ে আছি এখন এই টোড রকের সর্বোচ্চ পয়েন্টে। আর আমি যেখানে দাঁড়িয়েছি না, এটা একটা গোলাকার পাথর, এদিকে রয়েছে নাক্কি লেক। এই গোলাকার পাথর মানেই হচ্ছে এটা কিন্তু গ্রানাইট শিলা। গ্রানাইট শিলা এরকম গোলাকারই হয়, কিন্তু ব্যাপার হচ্ছে এই আরাবল্লী পর্বতটা কিন্তু একটি ক্ষয়জাত পর্বত, কিন্তু মূলত ধরা হয় এটা একটা ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে তারপরে এই ক্ষয়জাত পর্বতের তৈরি হচ্ছে। কিন্তু ভঙ্গিল পর্বতের মধ্যে এই কোথা থেকে গ্রানাইট শিলা এলো এটাই বুঝতে পারছি না, কারণ গ্রানাইট শিলা তো আগ্নেয় শিলা, আপনারা বইতে পড়েছেন নিশ্চয়ই, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। কিন্তু সাধারণত ভঙ্গিল পর্বতে পাললিক শিলাই দেখা যায়। ভাঁজ খাওয়া শিলার স্তরগুলো এখানে আমি বিভিন্ন জায়গায় সেটা দেখেছি, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা পুরোপুরি গোলাকার একটা গ্রানাইট শিলা। আর তার দিকে এই ব্যাঙের মতো দেখতে টোড রক, যেটা এই মাউন্ট আবুর মাস্কট হিসেবেও ব্যবহৃত হয়। এই যে নাক্কি লেক না, এটা পুরোটা কিন্তু কৃত্রিম লেক, এটা ন্যাচারাল নয়, মানুষের তৈরি করা। তাহলে আর কি হয়ে গেল নাক্কি লেক, এখানে উঠলাম, বেশি একটা কষ্ট হয়নি। টোড রক থেকে সোজা নেমে এসেছি লেক পাড়ে। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নেমে এসেছে। এখন নাক্কি লেকে বোটিং করার উপযুক্ত সময়, আপনারা বোটিং করতে পারেন, ভাড়া আগেই দেখিয়েছি। তো শেষ বিকেলে হ্রদের পাড়ে বসে আছি, আর এইভাবেই সময়টা কেটে যাবে। আর এই ভিডিও কিন্তু এখানে আমি শেষ করব। আশা করি মাউন্ট আবু আপনারা কীভাবে ঘুরে দেখবেন, আর ঘুরে দেখার যা যা কিছু আছে সব মোটামুটি ঘুরে দেখিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া অন্য কিছু। যাই হোক, এই বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী যাদের সঙ্গে আমরা এসেছি, আমাদের রাজস্থান যে প্যাকেজ আছে 13টা 14 দিনের প্যাকেজ, কলকাতা, এটা 22,500 টাকা। ট্রেনের টিকিট ছাড়া, আমাদের সমস্ত প্যাকেজ ট্রেনের টিকিট ছাড়া। মোটামুটি যা বলেছে তাই করেছে, নিজে থেকে সব কিছু দেখভাল করেছে আমাদের, যারা আমরা ট্যুরে এসেছি। সময় মতো খাওয়া, মানে কোথাও যাচ্ছি রাস্তায় দাঁড় করিয়ে যে কোনো জায়গায় হোটেলে নিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা, সমস্ত কিছু এভরিথিং।